হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে দেশ বা বিদেশের সকল বন্ধুদেরকে জানাচ্ছি মুক্তা কিচেনের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি শাক রান্নার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপিটি কলই শাক রান্না। আমরা অনেকেই হয়তো এই শাকের সাথে পরিচিত না, আর যারা আমরা এই কলই শাকটা চিনি বা আমরা এই শাকটার সাথে পরিচিত, একবারও এই শাকটা না খেলে তাদের মনে হয় শীত যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমি এই শাকটা গ্রামের নানি দাদি মা চাচিদের নিয়ম বা পদ্ধতিতে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার এই শাক রান্নার রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই শাকটা রান্না করতে হয়। প্রথমেই আমি কলাই শাকগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই শাকগুলো দেখতে এমন হয় এই শাকগুলো বাজার থেকে কিনে আনা শাক, আর যারা গ্রামে থাকেন তারা সরাসরি ক্ষেত থেকে তুলে আনেন, আর যারা গ্রামে থাকেন তারা এই শাকগুলো আরো ছোট ছোট করে তুলে আনেন। আমরা যেহেতু শহরে থাকি তাই এটা কিনে এনে বেছে নিতে হয়। আমি শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি। এই শাকগুলো কাটার আগে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিতে হয়। এই কলই শাকগুলো এখন কেটে নেব। আর এই শাকগুলো হাত দিয়ে এমন মুঠো করে ধরে তারপর বটি দিয়ে কেটে নিতে হয়। গ্রামের মানুষ এগুলো বটি দা বা ধান কাটা যে কাঁচি আছে সে কাঁচি দিয়ে এরা কেটে নেন। তবে আমার মনে হয় এই শাকগুলো বটি দিয়ে এভাবে কুচিয়ে কাটলে বেশি ভালো হয়, আর কুচানোটা খুব সুন্দর ভালোভাবে মিহি হয়। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। এই শাকগুলো প্রথমে এভাবে হাতের মুঠোতে নিয়ে এভাবে দুই ভাগে ভাগ করে এক হাত দিয়ে এভাবে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হয়। যত মিহি করে এই শাকটা কাটবেন তত বেশি ভালো লাগবে এই শাকটা রান্নার পর খেতে। আমি এই শাক এমন মিহি কুচি করে কাটতে পারি না বা কখনোই কাটিনি। আজকে আমার মা এই শাকটা এত সুন্দর মিহি কুচি করে কাটতেছেন। আমাদের বাসায় এই কলাই শাকটা অনেকবারই আনা হয়েছে, আর আমাদের বাসার লোকেরা এই শাকটা খেতে অনেক পছন্দ করেন। তো আমাদের বাসায় শাকটা যতবারই আনা হয়েছে ততবারই এই শাকটা মা এভাবে মিহি কুচি করে কেটে দিয়েছেন। তবে শাকটা খুবই সাবধানে কাটবেন। অনেক সময় এই শাকটা কাটতে গিয়ে হাত কেটে ফেলে অনেকে। যতটা সম্ভব সুন্দর করে শাকগুলো মিহি কুচি করে মা এভাবে কেটে দিয়েছেন। আর আমি যে ফ্রাই প্যান করে রান্না করবো এই শাকগুলো, সেই পাত্রে আমি নিয়ে নিয়েছি সরাসরি। এই শাকগুলো রান্না করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো সিম নিয়েছি এভাবে কুচিয়ে। এই শাকের ভিতরে যদি এভাবে কিছু সিম দেওয়া যায় কুচিয়ে, তাহলে শাকটা আরও বেশি মজা লাগে খেতে। আর এখানে আমি কিছু নিয়েছি শুকনো মরিচ। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি। এখানে 2টা মাঝারি সাইজের রসুন নিয়েছি। আর এখানে 7-8টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এভাবে ছোট সাইজের। এখানে আমি যে ভাজা বা টালা শুকনো মরিচ নিয়েছি, আপনারা ভাজা বা টালা যেটাই বলে থাকেন, সেই শুকনো মরিচগুলো এখন আমি হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়ি করে নিয়েছি, কারণ এই মরিচগুলো আমি শাকের ভিতরে রান্নার শেষে ব্যবহার করব। এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো সিমগুলো, আর দিয়ে দিচ্ছি কাটা রসুন থেকে অর্ধেকটা, দিচ্ছি পেঁয়াজ কুচি থেকে অর্ধেক, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ থেকে অর্ধেকটা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি উপর থেকে সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি সব কিছু থেকে অর্ধেক পরিমাণটা দিয়ে শাকটা সিদ্ধ করে নিব। তারপর বাকি অর্ধেকটা দিয়ে আমি বাগার বা ফোড়ন দিয়ে নেব। এখন চুলার জালটা জ্বালিয়ে এটা ঢেকে রান্না করে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। তবে এই শাকটা প্রথমে এত বেশি দেখালো সিদ্ধ হবার পর কমে যায়, তাই এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এখন আমি 2 মিনিট পর এটা রান্না করে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই শাকে কিন্তু কোনো বাড়তি পানি দিতে হয় না, এমনি এই শাক 2 থেকে 3 মিনিট রান্নার পরে পানি বের হয়। আমি নাড়াচাড়া দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে এটা রান্না করে নেব। তবে এই শাকটা একদমই মিডিয়ামের চেয়ে একটু কম আছে রান্না করতে হয়, তা না হলে প্যানের তলাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পুড়ে গেলে এই শাকটা থেকে গন্ধ আসে, তখন খেতে ভালো লাগে না। 5 মিনিট ঢেকে রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখন আমি শাকটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি উপর নিচ করে, যাতে উপর নিচ সমানভাবে হয় এই শাকটা। দেখেন বন্ধুরা, আমি এই শাকটাতে কোনো পানি ব্যবহার করিনি, এটা থেকে এমনিতেই অনেক পানি বের হয়েছে। তবে এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব না, এটা চুলার জাল বাড়িয়ে এই পানিটা আমি টানিয়ে নেব, কারণ এই শাকটা ঝুরঝুরে খেতে ভালো লাগে, এটার ভিতর পানি থাকলে খেতে ভালো লাগে না। এই কলই শাকটার সাথে আমরা অনেক অঞ্চলের মানুষই খুবই পরিচিত, আর এই শাকটাকে আমরা খুবই চিনে থাকি। আর কিছু অঞ্চলের মানুষ আছে এই শাকটা চিনেন না, তবে এই শীতে বাজারে গেলে অবশ্যই এই শাকটা
আপনারা কিনতে পাবেন। যারা আমরা ছোটবেলা থেকে এই শাকটা চিনি বা খেয়ে এসেছি তারা এই শীতে একবার হলো খেয়ে থাকি। আর এই কলই শাকটা শুধু শীতের সময় পাওয়া যায়, অন্য কোনো মৌসুমে বা সিজনে পাওয়া যায় না। তবে পুরো শীত জুড়ে এই শাকটা পাওয়া যায় না, কারণ এই শাক হওয়ার পরে ফুল আসলে শাক খেতে ভালো লাগে না, শাক শক্ত হয়ে যায়। আর ফুলের কারণে শাকটা সামান্য টক লাগে। আমি শাক থেকে পুরোপুরি পানি টানিয়ে নিয়েছি। এখন এটা অন্য কোনো প্লেটে বা পাত্রে উঠিয়ে নেব। এখন এই শাকটা আমি উঠিয়ে নিয়ে পোড়ন বা বাগার দিয়ে নেব। আমি সব শাকগুলো তুলে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, আর বাকি অর্ধেক যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি বা রসুন কুচি রেখেছিলাম তার তেলে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ভেজে নেব, তবে একেবারে ব্রাউন কালার করে ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। এভাবে ভেজে নিয়েছি। এখন তুলে রাখা শাকগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। এখন এগুলোর সাথে শাকগুলো ভালো করে মিশিয়ে নিব। সব কিছুর সাথে আমি শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা বা টালা শুকনো মরিচের গুঁড়োগুলো। আমি ভাজা বা টালা শুকনো মরিচটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তবে এই কলই শাকে আপনি ভাজা বা টালা শুকনো মরিচের গুঁড়া যদি দেন তাহলে শাকটা খেতে বেশি মজার ও টেস্টি হয়ে থাকে। তবে এই ভাজা বা টালা শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই শাকটা খেতে বেশি মজার হয়ে থাকে। সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে আমি শাকটা 1 থেকে 2 মিনিট আরো রান্না করে নিলাম। এখন আমি এটা চুলা থেকে তুলে নেব। তবে এই শাকটা রান্না করতে কম সময় লাগে, বেশি সময় ধরে রান্না করলে এটা লাল বর্ণের হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না। চুলা থেকে নামিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। এখন শীতের সিজনে আমরা যারা এই শাকটাকে পছন্দ করি বা চিনে থাকি একবার হলো এই শাকটা খেয়ে থাকি। তবে যারা এই শাকটার সাথে কম পরিচিত তারা আমরা রেসিপিটা দেখে একবার হলো বাড়িতে ট্রাই করবেন, দেখবেন নিশ্চয়ই আপনাদেরও খেতে ভালো লাগবে এই কলই শাকটা। তবে বন্ধুরা, আমি আশা করি আজকে আমার এই কলই শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে এরকমের সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।